আগামী নির্বাচনটা আসলে একটা এই বাংলাদেশের 18 কোটি মানুষ গত 18 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এটি নিরপেক্ষ সরকারের অধীনে এইটা নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। এই নির্বাচনটা আমার অত্যন্ত প্রত্যাশিত নির্বাচন। আমরা আশা করি এই নির্বাচন অত্যন্ত সুস্থ হবে এবং আমি বাগেরগঞ্জের সর্বোচ্চ জনগণকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি সমস্ত মানুষকে আমার প্রত্যাশা তারা আমাকে ভোট দেখ আর না দেখ, অন্তপক্ষে যে এই স্বাধীনতার পরে আমরা 3টি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হয় নাই। সেজন্য এই নির্বাচনটা অত্যন্ত জরুরি। আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ কাজে লাগিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশ গর্ব এবং আমাদের দলের পক্ষ থেকে আমার দেশে বেগম খালেদা জিয়া, আমার তারেক রহমান যে একটি দফা দিয়েছে, একটি দফা ভিত্তিতে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। নির্বাচনের ব্যাপারে আমরা ইনশাল্লাহ আশাবাদী। নির্বাচন রেজাল্টের ব্যাপারে আমার এই সম্বন্ধ আমি আগে কিছু বলতে চাই না, তবে নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক এইটি আমি চাই। জনগণ যাকে নির্বাচন করুক, কিন্তু জনগণ যেন ভোট সেন্টারে গিয়ে তার স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, এই একটা পরিবেশ আমরা আশা করি। শোনেন, একজন এমপির কাজ হলো সংসদে আইন পাস করা, কিন্তু আমার বাংলাদেশের প্র্যাকটিস হইলো তারা এলাকার উন্নয়নের কাজের জন্য তারা মানে চেষ্টা করে। আমি যখন এমপি ছিলাম, বাগেরগঞ্জের 14 ইউনিয়নে কোনো রাস্তাঘাট ছিল না। গ্রাম থেকে মানুষ আসতে হইলে ট্রলারে আসতে হইতো। আমি এমপি হওয়ার পরে বাংলা মানুষের যে মনে আকাঙ্ক্ষা নিয়ে সরকার পরিবর্তন করেছে এবং আগামী দিনে যে আকাঙ্ক্ষা নিয়ে তারা ভোটের মাধ্যমে সরকার তারা নির্বাচিত করবে, সে সরকারের দায়িত্ব অনেক। আমি মনে করি এই জন আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য সরকারের পক্ষে আমাদের দল চেষ্টা করব এটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, এটা শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত পাহাড়ি, বাঙালি, অবাঙালি, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা দেশ করব। আমি সম্পূর্ণ আশাবাদী, কারণ আজকে যে কেয়ারটেকার সরকার তারা প্রকাশ্যে বলেছে এই নির্বাচনকে সারা পৃথিবীতে এটা উদাহরণ হয়ে থাকবে। আমি বিশ্বাস করি এই সরকার সেটা করতে পারবে এবং জনগণ আমরা সবাই সহযোগিতা করব। সবাই সহযোগিতার মাধ্যমে আগামী দিনে একটা সুষ্ঠু ইলেকশন হয়, সেজন্য সরকার চেষ্টা করবে, আমরা চেষ্টা করব এবং আমি আশাবাদী ইলেকশন সুষ্ঠু হবে। অগ্রাধিকার সন্ত্রাস মুক্ত বাগেরগঞ্জ, মাদক মুক্ত বাগেরগঞ্জ এবং উন্নয়নের বাগেরগঞ্জ, শান্তির বাগেরগঞ্জ। দলের সাথে কোনো দলে বিরোধ থাকবে না, মানুষের সাথে বিরোধ থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, জাতীয়বাদী, জামাত, চরমোনাই, ওই মানে এনসিপি, গণ অধিকার পরিষদ, যত রাজনৈতিক দল আছে সমস্ত নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ বাগেরগঞ্জ করবো, এটা শান্তিপূর্ণ এটা উন্নয়নশীল বাগেরগঞ্জ করবো। নূতন ভোটারের উদ্দেশ্যে আমার মেসেজ হলো, তারা তো আসলে ভোট দিতেই পারে নাই। গত তিন টার্ম ইলেকশন হয়েছে ভোট ছাড়া। এই তারণ্য যারা নূতন ভোটার রয়েছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আপনারা ভোটে অংশগ্রহণ করে আপনার মতামতের ভিত্তিতে একটা সরকার প্রতিষ্ঠা করুন এবং দেশ সরকার আগামী দিনে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে। দেশ সরকার কৃষকের জন্য, শ্রমিকের জন্য, ছাত্রের জন্য, বেকার যুবকদের জন্য, সমস্ত মানুষের একটা কল্যাণে কাজ করবে এমন একটা সরকার প্রতিষ্ঠার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি।